কেন অনেক সময় কি হয়, দেবতারাও ভগবানের কথা শ্রবণ করতে বাধা প্রদান করে। কেননা যদি তাদের পদ চলে যায়, কিন্তু বাধা প্রদান করলেও যদি ঐকান্তিকতার সহিত হরিভজন করা যায়, শ্রীমদ্ ভাগবতে বলছেন, তয়াভিগুপ্তা বিচরন্তি নির্ভয়া কানি ন কপমূর্ধসু প্রভু। শ্রী ভগবান যখন ধ্রুবকে শেষ পর্যন্ত কোনো কিছু না চাওয়ার জন্য তাকে ধ্রুবলোক প্রদান করলেন, তখন দেবতারা বললেন যে তুমি আমার কাছে ঋণী, আমাদের কাছে, তো আমাদের ঋণটা পরিশোধ করে তারপরে তুমি ধ্রুবলোক যাও। কিন্তু ভগবানের সাধনার এমনই ফল, সেই দেবতাদের বাধাতে তাদের মস্তকে পদচারণা করে বিমানে আরোহণ করে ধ্রুবলোক যাত্রা করলেন। ভগবান তাকে তার সুদর্শন চক্রের দ্বারা সংরক্ষণ করলেন। অতএব দেবতাদের এই রকম গতি। কেন আমরা জানি যে ৩৩ কোটি দেবদেবীগণের মধ্যে রাজা দেবরাজ ইন্দ্র, তিনি শ্রীধাম বৃন্দাবনে যখন ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণের আবির্ভাবের পূর্বে ইন্দ্রযাগ আয়োজন করতেন গোবর্ধনে গিয়ে। মানে সমস্ত গোপরা বৎসরান্তে একদিন কার্তিকী অমাবস্যার দিন তারা দেবরাজ ইন্দ্রের উদ্দেশ্যে সমস্ত রকমের চর্ব চৈষ্য লেহ্য পেয় পিঠাপানা ইত্যাদি সমস্ত তৈরি করে, আর তারা সমস্ত রাত্রি জাগরণ করে ইন্দ্রের উদ্দেশ্যে গুণগান করে তাকে ভোগ নিবেদন করতেন। তো শ্রীকৃষ্ণ যখন পঞ্চম বর্ষীয় বালক, এই রকম ইন্দ্রের উদ্দেশ্যে রাত্রি জাগরণ করবেন, সমস্ত ভাণ্ড ভরে ভরে ক্ষীর, রাবড়ি, পেড়া, দুগ্ধজাত দ্রব্য বর্জিত প্রসিদ্ধ, আর নানা রকম পৃষ্ঠগাদি এই সমস্ত তৈরি করে সকটে অর্থাৎ গরুর গাড়িতে করে সব অভিমুখে যাত্রা করছেন নন্দ বাবার নির্দেশ। আর নন্দ বাবা সকলকে ব্যবস্থা করছেন যাতে করে সুষ্ঠুভাবে সেখানে পৌঁছতে পারেন। তো তখন গোপাল গিয়ে নন্দ বাবাকে বলছেন যে আচ্ছা, এই তো গোপাল তখন বাবাকে বলছেন যে বাবা, এই যে এত কার্যের প্রস্তুতি চলছে কিসের জন্য? তো তুমি আমার কাছে কোনো গোপন করো না কেন? না, যে কার্য তোমরা করতে যাচ্ছ এ কার্যটা কি শাস্ত্রেতে অনুমোদিত রয়েছে, আর না এমনি একটা ট্রেডিশন, জাস্ট একটা প্রথা? কেননা আমাকে মনের কথা খুলে বলো, কেননা যদি শাস্ত্রের অনুমোদিত হয় তাহলে এই কার্য আমিও করব,
আর ভগবান গীতাতে বলেছেন যদি শাস্ত্রের অনুমোদন না থাকে, কি বলেছেন গীতাতে, য শাস্ত্র বিধিমুৎসৃজ্য বর্ততে কামকারত ন স সিদ্ধিং নবাপ্নতি ন সুখম ন পরাম গতি। শাস্ত্রবিধিকে বাদ দিয়ে যদি নিজের মনের কল্পনা অনুসারে কেউ কিছু ধর্ম বলে চালিয়ে দিতে চায়, ন স সিদ্ধিং, সেই কার্যেতে কখনো সিদ্ধি লাভ হবে না, ন সুখম, তাতে সুখ প্রাপ্তি হবে না, নবাপ্নতি, আমাকেও সে লাভ করতে পারবে না, সুতরাং তার দ্বারা কোনো মঙ্গল হবে না। তখন দেখলেন যে গোপাল যে বালক হলেও যে সমস্ত কথাগুলো বলছে খুবই যুক্তিসম্মত। তখন বললেন, নন্দবাবু বললেন যে দেখো, আমরা তো বৈশ্যকুলে, সুতরাং বৈশ্যের হচ্ছে কৃষি, গোরক্ষা এবং বাণিজ্য। গীতাতেও বলেছেন বৈশ্যকর্ম স্বভাবজম, তার কৃষি কার্য করবেন তারা, আর গো সম্পদ রক্ষা করবেন। আর গো সম্পদকে রক্ষা করতে গেলে তৃণ আদির প্রয়োজন, আর তৃণ আদিকে বাঁচিয়ে রাখতে গেলে জলের প্রয়োজন। আর সেই জলের অধিদেবতা ইন্দ্রের আনুগত্যে তিনি বর্ষণ করেন, ফলে তার বরুণ দেবকে দিয়ে তিনি জগতে জলকে সংরক্ষণ করেন। আর এই সমস্ত যদি না হয় তাহলে আমাদের গো সম্পদ রক্ষা হবে না, গো সেবা থেকে আমরা বঞ্চিত হব। আর গো সম্পদ রক্ষা না হলে তাহলে কি হবে না, ধর্ম বিনষ্ট হয়ে যাবে। আর যদি কেউ অন্য সেবাও নাও করতে পারেন, আমরা শাস্ত্রানুম আলোচনা করলে দেখতে পাই ঋষিমুনিরা সব ছেড়েছেন, কিন্তু ঋষির আশ্রমে গো সম্পদ থাকত। আর তদানীন্তন কালে শিষ্য যখন গুরুদেবের কাছে গিয়ে আশ্রয় গ্রহণ করতেন, তারা শিষ্যদেরকে বলতেন যে দেখো, এই একটা গাভী তোমাকে দিয়ে দিলাম, এই গাভীটাকে চারণ করতে করতে 1000 যখন গো সম্পদ হবে, তারপরে তুমি আমার আশ্রমে ফিরে আসবে, তাহলে তারপরে আমি তোমাকে দিব্যজ্ঞান প্রদান করব। সেই রকম সামর্থ্যবান মহাত্মা ছিলেন তারা, অন্যান্য যুগে ফিরে আসছেন। আর ফিরে আসার পরে তখন তাকে আশীর্বাদ করলেন, তখন তারা ব্রহ্মজ্ঞান প্রাপ্ত হতেন। তো সুতরাং গো সম্পদকে শাস্ত্রে বলেছেন বিশ্বস্য মাতা, বিশ্বের জননীর সঙ্গে তুলনা করেছেন। কেন? সর্বকালের জন্য। কিছু মনে করবেন না, মায়েরা যারা সন্তানের জননী হয়েছেন, তারা সন্তানকে তারা কতদিন বক্ষের ক্ষীর পান করান? 1 বৎসর, 2 বৎসর, এর বেশি তো নয়। তাও আবার কিছু মনে করবেন না, অনেকে আবার নিজের সৌন্দর্য হারিয়ে যাবে, সেই জন্য ডাক্তারকে আগে থেকে বলে দেন যে আমি সন্তানকে দুগ্ধদান করব না। অতএব তখন কি, তখন ওই ছেলেকে প্রথম থেকে বোতল ধরানো শিখিয়ে দেন। ওই বোতল ধরানো শিখতে শিখতে লাল বোতল ধরতে থাকে বড় হয়ে, এই করে জীবনের সর্বনাশকে ডেকে আনে। আর তারপরে কি করে দেখো, তারপরে বলে দেয় যে দেখো
তোমরা আমাকে জন্ম দিয়েছিলে তো, দেখো তোমাদের এখন বয়স হয়েছে, তোমাদের জন্য একটা ভালো জায়গা ঠিক করে রেখেছি। সে জায়গাটা কোথায় জানো? কোনো চিন্তা নাই, এই বৃদ্ধাশ্রমে তোমাদেরকে রেখে আসবো, আর সেখানে খুব সুষ্ঠু সেবা হবে। কেননা পিতামাতা গুরুজনদের সেবা করলে মঙ্গল হয়ে যাবে। এখন তো পিতামাতা, চাণক্য বলেছিলেন নাস্তি মাতৃ সমগুরু। প্রথম অবস্থাতে মায়ের মতো গুরু কেউ নেই, আর তারা যেমন শিক্ষা দিয়েছে সেই শিক্ষা এখন পুত্র এখন বলছে দেখো তোমাদের সেইখানে রেখে আসবো। কিন্তু তারা কি ভাবছে যে তুমি আজ যে নীতি তোমার বাবা মার উপরে আরোপ করছো, তোমার পুত্র কন্যাগণ বড় হয়ে ওই নীতি তোমার উপরে প্রয়োগ করবে, তোমাকেও বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবে, তখন তুমি বুঝবে অবস্থাটা কি হয়। তো সুতরাং এখন তাই অধিকাংশ মায়েরাই শোনা যায়, কেননা এই যে মাতৃদুগ্ধের সঙ্গে তার তার যে স্নেহ, তার যে প্রীতি, তার যে ভালোবাসা, তার দ্বারা যে ধীরে ধীরে সন্তান বর্ধিত হয়, সেই ভাবটা সন্তানের জাগে। আর এই বোতল ধরানো পাউডার মিশিয়ে দিয়ে কি হবে, ওতে কত পশু কত জন্তু জানোয়ারের যে দুগ্ধ আছে তার কোনো ঠিক নেই। সুতরাং ওই যে তামসিক বৃত্তির বস্তুগুলোকে প্রথম থেকে আহার করানোর দরুন চিত্তবৃত্তিটাও তামসিক ধর্মেতে পর্যবসান ঘটে। তখন আর মায়ের মাতৃত্ব কি জিনিস সে জিনিস আর সন্তান উপলব্ধি করতে পারে না। ফলে তার পরপর তার প্রতিক্রিয়া পরিদর্শিত হয়। কিন্তু ওই মা যদি সন্তান 5 বছরের 6 বছরের হয়ে যায়, বলে যে আমি তোমার দুগ্ধ পান করব, তখন মা কি বলে, এই বুড়ো ছেলে এখন একদম স্তন পান করবো, যাও যে ভাত তরকারি খাও। কিন্তু গাবে বিশ্বস্য মাতা, সর্বকালের জন্য বেদব্যাস বললেন গাভী হচ্ছেন সর্বকালের জন্য বিশ্বের সমস্ত জীবের মাতা। কেন? যদি কোনো মায়ের মাতৃদুগ্ধ না থাকে, ডাক্তার তাকে বলবে সন্তান জন্মেছে, তাহলে এক কাজ করো, 250 গ্রাম দুধের মধ্যে 500 গ্রাম গোদুগ্ধ মিশ্রণ করো, দিয়ে তাকে দাও। পরিণত বয়সে হয়তো অন্য কিছু বিশেষ নিতে পারছে না, তখনও বলছেন যে হ্যাঁ, দুগ্ধের মধ্যে এমন সুষম খাদ্যের যে তার মানে গুণগুলো আছে, আর সমস্ত এই মনুষ্য শরীর পুষ্টি লাভের কোন রকম অসুবিধা হবে না, কেবল গোদুগ্ধতেই চলে। এই জন্য অনেক মহাত্মাকে দেখা যায় যারা কেবল সারাদিন অন্তে একবার গোদুগ্ধ পান করে দিব্যি তারা শতবৎসর বা শতাধিক বৎসর ধরে এখনো তারা শ্রী ভগবানের পাদপদ্ম ভোজন করছে। আর বার্ধক্য বয়স হয়ে গেছে, আর কোনো কিছু খেয়ে হজম করতে পারছেন না, তখন ডাক্তারবাবুর কাছে গেছেন। ডাক্তারবাবু বলছেন ঠিক আছে, ওকে এখন রাইস টিউবের মাধ্যমে অর্ধেক দুধ আর অর্ধেক জল, গোদুগ্ধ অর্ধেক আর অর্ধেক জল মিশ্রণ করে নাকের ভিতর দিয়ে পাকস্থলীতে প্রেরণ করছি, তার দ্বারা বেঁচে আছে। তার মানে কি, জন্মানোর থেকে আরম্ভ করে, কৈশোরকাল থেকে আরম্ভ করে, প্রৌঢ়কাল থেকে আরম্ভ করে বার্ধক্যের মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত গোদুগ্ধের সঙ্গে কারো তুলনা করা যায় না। সেই জন্য গাভীকে বলেছেন বিশ্বের সমস্ত জীবের মাতৃস্বরূপ। আর কি না, গাভীর অঙ্গে যত লোম থাকে, শ্রীমান মহাপ্রভুর সঙ্গে যখন চাঁদ কাজীর বিবাদ হয়েছিল,
যে তোমাদের হিন্দু ঋষিরা তো গোমেদ যজ্ঞ করেন, তারা তো গরুকে অগ্নিতে আহুতি দেন, আর আমরা যখন আমাদের কুরবানি করছি তাতে তুমি আপত্তি করছো কেন? তখন শ্রীমান মহাপ্রভু বললেন যে দেখো, আমাদের সত্য, ত্রেতা, দ্বাপর যুগে, এই 3 যুগে যে ব্যবস্থা ছিল সেটা একটা বৃদ্ধ জরাজীর্ণ গরুকে মন্ত্রপুত করে অগ্নিতে আহুতি দেওয়া হতো, তারপরে সেই অগ্নি থেকে একটি ছোট্ট সুন্দর বৎস তার থেকে প্রকট করে তাদেরকে আবার লালন পালন করে ভার দিতেন। কিন্তু তোমাদের যে গো কুরবানি করো, তোমরা তো গরুকে বাঁচাতে পারো না। কারো যদি বৃদ্ধ জীবন থেকে তাকে বাল্যকালে ফিরিয়ে আনা যায়, সেটা তো আর তাকে তার পাপ করা হলো না, তার উপকার করা হয়। সুতরাং তোমরা তা করতে পারো না, সুতরাং এই জন্য তোমাদের পাপ। আর মহাপ্রভু বললেন যে দেখো, গো অঙ্গে যত লোম হয় নিরন্তর, গোঘাতির তত সহস্র বৎসর নরকে পচে নিরন্তর। মহাপ্রভু নিজে কথা বলে গেছেন, চৈতন্য ভাগবত পড়লে দেখবেন। আর গো অঙ্গের প্রতিটি লোমকূপে লোমকূপে প্রত্যেকটি দেবতার স্থান। গরুর অঙ্গের যত লোম আছে, প্রতিটি লোমেতে এক একটি দেবতার স্থান। এই জন্য শ্রী ভগবান শ্রীধাম বৃন্দাবনে প্রকটিত হয়ে তিনি নিজে গোচারণ করে, গো সেবা করে জগৎকে শিক্ষা দিয়ে গেছেন যে দেখো, আমি শ্রেষ্ঠ ব্যক্তি হয়েও গো সেবা করছি। যদ যদা চরতি শ্রেষ্ঠ তত্তরোজন সজাত প্রমাণং কুরুতে লোকস্ত অনুবর্ততে। শ্রেষ্ঠ ব্যক্তি যেটিকে আচরণ করবেন, তারপরে কনিষ্ঠ ব্যক্তি সেটাই অনুসরণ করবেন। তাই আমি নিজে আচরণ করে গোচারণ লীলা করছি। নন্দ বাবার গো সংখ্যা ছিল 9 লক্ষ, আর বৃষভানু রাজার ছিল 12 লক্ষ। এইভাবে সমস্ত অন্যান্য গোপ শব্দের সব সংখ্যা দিয়েছেন শাস্ত্রী। সকলে মিলে একসঙ্গে গোচারণ করতেন, কৃষ্ণও যেতেন গোচারণ করতে, সেই শিক্ষা দেওয়ার জন্য। কিন্তু এখন এমনই দুর্ভাগ্য, কলিকাল। তাই দেখবেন যে আমরা হিন্দু বলে বলি, গরুর দুগ্ধ দহন করলাম, আগে লাঙ্গল চাষ হতো, বলদ দিয়ে লাঙ্গল চাষ করলাম, আর যখনই বৃদ্ধ হলো তখন মুসলমানকে ডেকে বিক্রি করে দিলাম, যাও তোমাকে এবার তারা কেটে খাবে। মানে আমরা কত পাপ পেতে পরিপূর্ণ হচ্ছে, চিন্তা করে দেখুন। মায়ের মতো সে সারাটা জীবন দুগ্ধদান করে গেল, আর বার্ধক্যের সময় তার আর একটু সেবা করবার মতো আর এইটুকু কৃতজ্ঞতা হিন্দুদের মধ্যে এখনো পর্যন্ত জাগলো না। এই জন্য কত ঋষি মুনি গোহত্যার জন্য অনশন ব্রত করে জীবন পর্যন্ত শেষ করে দিয়েছেন এই ভারতবর্ষের মাটিতে, এই গোহত্যা যজ্ঞ বন্ধ করার জন্য। তবে আমাদের এখন কি বলে, যোগীজি এখন উত্তরপ্রদেশে এই নীতি, শাস্ত্রীয় নীতি তিনি আদেশ করেছেন যে আমার রাজ্যেতে কোনো গোহত্যা চলবে না। সুতরাং এই হচ্ছে এগুলো কলিকাল। গো সেবা করবে না বাবু, যদি গো সেবা করেন ম্যাটার অফ প্রেস্টিজ, পাঞ্চার হয়ে যাবে। কিন্তু সকালবেলা উঠে ঘরের প্ল্যান করতে দিয়েছেন, ঘরের প্ল্যানের মধ্যে সিভিল ইঞ্জিনিয়ারকে বলছেন দেখো আমার একটা ডগ রুমের যেন একটা প্ল্যান এর মধ্যে রাখবি, কিন্তু বলছে না যে একটা গড রুমের জন্য একটা প্ল্যান হোক, তা বলছে না। কেন আমার কুকুর রাখার ঘরটা যেন হয়, ভগবানের কোনো প্রয়োজন নেই।
আর সকাল ভোর না হতে হতে কুকুর ডাকছে, কুকুরের চেন ধরে বাবু কুকুরকে নিয়ে কুকুরের চাকরি করছে। আমাদের গুরুবর্গ বলতেন, দিস লাইফ ইজ দ্য ফাউন্ডেশন অফ ইউর নেক্সট লাইফ। এই জীবনটা হলো তোমার ভাবি জীবনের প্রস্তুতি। অর্থাৎ এই যে তুমি সারাটা জীবন ধরে, একজন আমাকে বলেছিলেন জানেন, আমি একটা বড় অ্যালসেশিয়ান কুকুর রেখেছি, মাসে তার পিছনে 22,000 টাকার আমি খাদ্য দিই তাকে। মনে করছে ক্রেডিট, ইনকামের ওই অংশকে ওইভাবে ব্যয় করলো, আর ওই কুকুরের চাকরি করে করে সারা জীবন অতিবাহিত করলো। সে বুঝতে পারছে না যে এমন সুন্দর নরধনু লাভ করেছিলাম ভারতবর্ষের বুকে ভগবানের আরাধনার জন্য, ভগবানের আরাধনা না করে যে কুকুরের আরাধনা করে গেল, তার মৃত্যুর পরে কোন কুকুরের গর্ভে কুত্তা হয়ে জন্মগ্রহণ করবে এই ধরা। এটা বুঝতে পারছে না। কেন? ভগবান বলেছেন, জং জং বাপি স্মরণং ভাবম তজত্যন্তে কলেবরম তং তমে বৈতি কন্তীয় সদা তদ্ভাব ভাবিত। এই দেহটা পরিত্যাগ করবার সময় মানুষ যার চিন্তা করতে করতে দেহ পরিত্যাগ করবে, অন্তে যা মতি সা গতি। যদি ভগবানের চিন্তা করতে করতে জীবনটাকে ত্যাগ করতে পারে, ভগবত ধাম গতি হবে। আর যদি বিষয়ের কথা চিন্তা করতে করতে দেহ ত্যাগ করে, তাহলে বিষয়ী হবে। আর যদি কোন পুরুষ, শাস্ত্রে পাওয়া যায়, নারী চিন্তা করতে করতে দেহ ত্যাগ করে মৃত্যুর পরে নারী জন্মগ্রহণ করবে। আর কোন নারী যদি পুরুষ চিন্তা করতে করতে মৃত্যুবরণ করে, সে পুরুষ হয়ে জন্মগ্রহণ করবে। আর যদি ওই রকম পশু পাখিতে খুব প্রেম, কিন্তু সাধু মহাত্মা ভগবানেতে কোনো প্রীতি নাই, পশু পাখিতে প্রেম হলে কি হবে? সেখানে মৃত্যুর পরে পশু পক্ষী জন্মগ্রহণ করবে। তার প্রমাণ ভরত। সপ্তদ্বীপা মেদিনী রথীশ্বর, শুধু ভারতবর্ষ নয়, ভারতবর্ষ জম্মুদ্বীপের অন্তর্গত একটা দ্বীপ, কিন্তু 7টা দ্বীপ নিয়ে হলো পৃথিবী। সেই পৃথিবীর অধীশ্বর ছিলেন মহারাজ ভরত। তিনি 50 বৎসর বয়সের পরে 50 ঊর্ধ্বে বনং ব্রজেত, শাস্ত্রে বলেছেন যে সংসার করেছি বলে যে সংসারে একবারে শেষ মুহূর্ত পর্যন্ত থাকতে হবে তা নয়। 50 বৎসরের পর শাস্ত্রে বলেছেন বানপ্রস্থ গ্রহণ করতে। প্রথম ব্রহ্মচর্য ব্রত গ্রহণ করবে গুরুগৃহে, তারপরে যখন নিজেকে নিজে কন্ট্রোল করতে পারবে না, তখন গুরুর আদেশ নিয়ে গারস্থ ধর্মে প্রবেশ করবে। তারপরে গারস্থ ধর্মেতে যখন পিণ্ডদাতা এসে গেলেন, অর্থাৎ পুত্রার্থে ক্রিয়াতে ভার্যা পুত্র পিণ্ড প্রয়োজনম, পিণ্ডদাতা এসে গেলেন, ব্যাস তারপরে পতিপত্নী, শাস্ত্রে কি ভাব দিয়েছেন দেখুন, পতিপত্নী সেখানে মাতা পুত্রের মতো নির্মল সম্পর্ক থাকবে। আর তারপরে 50 বৎসর পর প্রবজ্জা মানে বানপ্রস্থ গ্রহণ করবে। এমনকি যুধিষ্ঠির আদি তাদেরকেও আমরা দেখেছি তাদের বানপ্রস্থ গ্রহণের জীবন। আমাদের পূর্ব রাজাগণ যারা, তারা পুত্রকে রাজ্যভার দিয়ে বানপ্রস্থ গ্রহণ করেছেন। তো এই রকম বানপ্রস্থ গ্রহণ করবার কেন বানপ্রস্থ গ্রহণ করে সেখানে ভগবানের পাদপদ্ম আরাধনা করতে হয়। তাতে কি হয় না, অন্তিম লগ্নে শ্রী ভগবানের পাদপদ্ম স্মরণ হয়। আর ভগবানের পাদপদ্ম যদি স্মরণ হয়, যেমন ভরত গিয়েছিলেন বানপ্রস্থ গ্রহণ করে, কিন্তু একটা গাছের তলায় বসে বসে তিনি ধ্যান করছেন ভগবানের, হঠাৎ করে একটা ব্যাঘ্রের গর্জন শুনতে পেলেন।
তখনও ঠিক সমাধিস্থ হননি। চোখ খুলে দেখলেন যে একটা আসন্ন প্রসবা হরিণী ওই ঘাটে জলপান করতে এসেছিল, আর তাকে পিছন থেকে একটা ব্যাঘ্র ধরবার জন্য লাফ দিয়েছিল, কিন্তু ও ভয়ে তার আগে সাবধান হয়ে ওই গণ্ডকী নদীতে ঝাঁপ দিয়ে ওই পাড়ে চলে যেতে চাইলো, যেখানে গণ্ডকী শিলা, শালগ্রাম শিলা পাওয়া যায় নেপালে। তো সেখানে ওই আসন্ন প্রসবা, তো ওই আর্তনাদ করে যখন জলে ঝাঁপ দিয়েছে তখন ওই মাঝ নদীতে বাচ্চাটা প্রসব হয়ে গেছে। আর হরিণীটা কোন রকম ওই নদীর ওপারে গিয়ে ছটপট করতে করতে প্রাণ চলে গেছে। আর ওই বাচ্চাটা কখনো একটু উঠছে, শ্বাস নিচ্ছে, আর কখনো ডুবে যাচ্ছে, শরীরকে ভাসিয়ে রাখতে পারছে না, সবে তো জন্মেছে, তাও অসময়ে। এই দৃষ্টিটা ভরতের পড়ল। এখন বলুন সেখানে ভরত কি করবে? ভরত তখন সাধনার আসন ছেড়ে উঠলেন। ওঠার পরে আর ওই হরিণ বাচ্চাটাকে তুলে নিয়ে আসলেন জল থেকে, আর ব্যাঘ্রটাকে বিতাড়িত করে দিলেন। জল নিয়ে তো শুকনো ঘাস দিয়ে, শীতের দিন ছিল, তার গাটা মুছিয়ে দিলেন, আর কাঠে কাঠে ঘর্ষণ করে অগ্নি প্রজ্বলিত করে একটু হালকা তাপ টাপ দিয়ে তাকে সচেতন করলেন। তারপরে দেখলেন একটা মাটির পাত্র তৈরি করে গণ্ডকী নদীর জল নিয়ে এসে সেখানে রাখলেন। তারপরে সকাল হলে কচি কচি ঘাস সংগ্রহ করে নিয়ে এসে তাকে দিতে শুরু করলেন। অদৃষ্ট বলছে, বিধাতা, তোমার যদি এখনো এই জীবের প্রতি এত প্রীতি ছিল, তাহলে তুমি তো সপ্তদ্বীপের রাজা ছিলে, সেই সমস্ত প্রজাদেরকে পরিত্যাগ করে জঙ্গলে আসলে কেন? ওইখান থেকে হয়ে গেল বিধাতার আশীর্বাদ নয়, অভিশাপ। ফলে কি হলো? পশু তো, পশু হলে কি হবে? স্নেহ সকলেরই বুঝতে পারে। যখনই পশুকে খাইয়ে দাইয়ে সন্তুষ্ট করে আর অমনি ধ্যানস্থ হন, বাস অমনি হরিণী শিশুটা লাভ দিয়ে কোলে উঠে পড়ে। আবার কখনো কখনো লাভ দিয়ে কাঁধে চড়ে, কখনো কখনো মুখে মুখ লাগিয়ে মস্ত মুখ আঘ্রাণ করে, কেন কথা বলছে না কেন, এত আদর করছে না কেন, কখনো পিঠে চেপে বসে। এমন কর্ম করছে যাতে কোন ক্রমে ভগবানের স্মরণ করতে সে না পারে। এইভাবে দিন অতিক্রান্ত করতে করতে হরিণ শিশুর পিছনে একবারে আয়ু সূর্য অস্তাচলে যাওয়ার সময় এসে গেল। যখন অন্তিম শয্যা হতে চলেছে, তখন ওই ভরত, যার নামেতে এই ভারতবর্ষ, এর পূর্বে এই নাম ছিল ইলাবৃতবর্ষ, তার নাম অনুসারে এই ভারতের নাম হয়েছে ভারতবর্ষ। তখন মৃত্যুর সময় চিন্তা করলেন, হায় হায়, আমি তো চলে যাব, কিন্তু আমার এই হরিণ শিশুটাকে কে রক্ষা করবে? তো ব্যাঘ্র বা সিংহ এসে খেয়ে ফেলবে। এই হরিণ শিশুর চিন্তা করতে করতে যখন দেহ ত্যাগ করলেন, শ্রীমদ্ ভাগবতে দেখবেন, তারপরে সেই রাজা একটা হরিণীর গর্ভে হরিণ হয়ে জন্মগ্রহণ করতে হলো। অতএব নানা রকম পশু পাখির এই সমস্তের প্রতি প্রীতি না রেখে যদি হিন্দুদের সনাতন ধর্মে যদি গো সম্পদ পালন করতে পারেন, তাহলে কি হবে? ভগবানের সেবাও যদি একটু ত্রুটি হয়, গোমাতা সেবার দ্বারা ভগবান অত্যন্ত প্রসন্ন হয়। এই জন্য ভগবানের প্রণাম মন্ত্রে বলছেন, গো ব্রাহ্মণ নমো ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায়। আগে গো, জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। কিন্তু আজকাল এমনই দুর্ভাগ্য, কলির মানুষ তো। আমাদের তুলসীদাস বলছেন, গাইয়া দুকে কুত্তা পালে,
গরুকে গোদহন করে সেই দুধ দিয়ে কুত্তাকে খাওয়াবে। উস্কি বাছুরি ভুকা, তার বাছুরটাকে দুধ পান করতে দেয় না, খালি কেবল কোন রকম দুগ্ধের সঞ্চার হলেই জোর করে তার থেকে টেনে নেয়। চিন্তা করুন তো, মাতৃদুগ্ধ তৃপ্তির সহিত পান করতেছিল, আর তাকে জোর করে বিরত করে দুধটাকে বের করে কি করলো না, কুত্তার পিছনে দিচ্ছে। উস্কি বাছারি ভুকা। তারপরে কি বলেছেন, সালে কো উত্তম খিলাওয়ে বাপ না পাওয়ে রুখা। এ তুলসীদাস বলছেন, মানে স্ত্রীর ভাই শালা, শালা শালা সম্বন্ধ বলে না, শালক, যার ভালো ভালো লাগলো ভালোবাসা, তা সে আসলে তার জন্য বাজারে খুব উত্তম উত্তম জিনিস চলে আসবে ঘরে। আর বাপ না পায় বুড়ো বৃদ্ধ পিতামাতা, সে একটা শুকনো রুটিও তাকে দিতে যায় না সহজে। আর বরং বলতে যায়, কত লোকের বুড়ো বুড়ি গুলো মরে যাচ্ছে, তোমরা মরতেও পারছো না, আর কত যন্ত্রণা দেবে। কলিকাল। साले को उत्तम खिलाए बाप ना पावे रूखा, सच्चा कहे तो मारे लाठा झूठा जगत भुलाई। सत्य कथा बोलबे यदि সেখানে লাঠির প্রহার। এই ঘুম, সামনে বসে এত ঘুম। सच्चा कहे तो मारे लाठा झूठा जगत भुलाई। সত্যি কথা বললে তার জন্য লাঠির প্রহার, তার জন্য বিচার নেই। ঝুটা মিথ্যা যে আশ্রয় নিয়ে কপটতা করবে, বঞ্চনা করবে, হ্যাঁ বাস তাকে করে জগৎ একবার মাথায় করে নাচবে। এইটা ভাবুন। যেমন একটা কথা বলছি, কিছু মনে করবেন না, আরজিকর কাণ্ডের ঘটনা পরিষ্কার, তার প্রমাণ। ঝুটা জগৎ ভুলাই, গোরস গলি গলি ফিরে। গোয়ালা যখন সকালবেলা গরুর দুধ নেবে গো বলে গলি গলি ঘুরে ফিরে ফিরে বিক্রি করছে। সুরা বৈঠল বিকাই। আর ওই সুরা দেখবেন যে তার ঘর খুব ভালো করে ঘর করেছে, তারপরে আমরা খুব শক্ত কলাপসিবল গেট দিয়ে 3-4টা তালা দিয়ে দিয়েছে, তার ছোট্ট একটা রাস্তা রয়েছে, ওখান থেকে ওই বোতল পাস হবে, আর ওখানে লাইন দিয়ে লোক দাঁড়িয়ে আছে। তাকে কোথাও বলতে হচ্ছে না যে সুরা নেবে এসো, অ্যাডভার্টাইজমেন্ট করতে হচ্ছে না তার জন্য। আর ঘর কা বৌরি প্রীত না পাওয়ে চেত চরাবে দাসী। সতীসাধ্যী পত্নী, তার সঙ্গে সদ্ভাব নাই, কিন্তু উপপত্নীর প্রতি অনুরাগ বেশি, অপরের পত্নীর প্রতি অনুরাগ বেশি। ধন্য কলিযুগ তেরি তামসা, দুঃখ লাগে আর হাসি। তুলসীদাস বলছে, ধন্য কলিযুগ, তোমার এই তামাশা দেখে যেমন দুঃখ পাই, আবার হাসিও লাগে। কেন না এই সমস্ত শিক্ষার অভাব। কাল কলি বলিয়ান ইন্দ্র বৈরিবর্গ শ্রীভক্তি মার্গে কোটি কণ্ঠক রুদ্ধ। হা হা কামি কিমহং করমি চৈতন্য চন্দ্র যদি নাদ্যং কৃপাং করসি। কাল কলির বলিয়ান, কলিকাল, কলহ যত্র তত্র কলি, সর্বত্র কলহেতে পরিপূর্ণ। ইন্দ্রিয় বৈরিবর্গ, সমস্ত ইন্দ্রিয় ভগবত বিমুখ, তারা ভগবানের পাদ পদ্ম ভজন করতে চায় না। শ্রী ভক্তি মার্গে কোটি কণ্ঠক রুদ্ধ, শুদ্ধ ভক্তি কোটি কোটি কণ্ঠকের দ্বারা অবরুদ্ধ হয়ে আছে। জগতে শুদ্ধ ভক্তি প্রচার করার মতো মানুষের অভাব। কেন না, শুদ্ধ ভক্তি প্রচার করতে গেলে যে আদর্শ, যে আচার, যে মোরালিটি থাকা দরকার, বলছেন সে সমস্ত অভাব। সুতরাং সেখানে কি ভগবানের কথা কীর্তিত হবেন? ভগবানের কথা কীর্তন করতে গেলে মহাপ্রভু বলেছেন, আপনি আচরি ধর্ম জীবের শিখায়। আপনি না কইলে ধর্ম শিখানো না যায়। ইংরেজিতে একটা কথা আছে, ডু হোয়াট আই সে বাট ডোন্ট ডু হোয়াট আই ডু। আমি যেটা বলি ওটা করো, আর আমি যেটা করি
ওটা করো না, তা বললে হবে না। মহাপ্রভু বললেন আপনি আচরি ধর্ম জীবের শিখায়, আপনি না কইলে ধর্ম শিখানো না যায়। ক্লাসে ছাত্রদের বললেন দেখো খবরদার কেউ তোমরা ধূমপান করবে না। কেন? এই যে ধূমের প্যাকেটে লেখা আছে দেখো, সিগারেট স্মোকিং ইজ ইনজুরিয়াস টু দ্য হেলথ, স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। আর পরবর্তীতে ক্লাসে বসে যদি মাস্টার মশাই নিজে ধূমপান করে ছাত্রের দিকে ধূম ছেড়ে দেন, ছেলেরা কি মনে করবে? ছেলেরা মনে করবে ধূমপান করা নিষেধ নয়, মাস্টার মশাইয়ের কাছে ধূমপান করাটা নিষেধ। আর যদি ধূমপান করা নিষেধ হতো তাহলে মাস্টার মশাই নিজে ধূমপান করছেন কেন? কথাটা বুঝতে পেরেছেন? এই জন্য আচারশীল আচিনতি যশাস্ত্রার্থম আচারের স্থাপয়ত স্বয়ং আচরণ সস্মাস আচার্যস্তেন কীর্তিত। নিজে আচরণ করবেন, তারপরে 100 ভাগ আচরণ করলে শিষ্য তখন 50 ভাগ আচরণ অনুসরণ করবে। আমাদের জীব গোস্বামী যারা বলছেন গর্ভস্থ সন্তান সংরক্ষণ ইতি নেন দৃশ্যতে, মানে মায়ের গর্ভে সন্তান এসেছে, গাইনিকের কাছে গিয়েছেন অসুবিধা সুবিধা জানাতে, 4-5 রকমের প্রেসক্রিপশন করে দিয়েছেন। তখন সেই গর্ভস্থ মাটি যদি বলেন যে আমার তো কোনো রোগ নেই, আমি কেন ঔষধ খাবো? সে যদি বলে আমার কোনো রোগ নেই, আমি ঔষধ খাবো কেন? তখন বলে তোমার রোগ না থাকলেও তোমাকে যদি একটা সুস্থ সবল সর্বাঙ্গীন সুন্দর রূপে একটি সন্তানের মাতা হতে হয়, তাহলে তোমাকে এই 10 মাস ধরে এই নিয়মগুলো প্রতিপালন করতে হবে, তাহলে তুমি একটি সুন্দর সন্তান প্রসব করতে পারবে। এটি যেমন মায়ের দরকার নেই আচরণ করতে হচ্ছে, তেমনি যারা সদ্গুরু ভগবত প্রেরিত জন তাদের কোনো প্রয়োজন হয় না। কিন্তু যদি নিজে আচরণ করেন, তেমনি সন্তান রূপী শিষ্য যদি দেখছেন যে গুরুদেব 100 ভাগ আচরণ করছেন, তখন অন্তত 50 ভাগ আচরণ শিষ্য তখন করবে। এই জন্য আপনি এই জন্য মহাপ্রভু স্বয়ং ভগবান হয়েও কি কঠোর হয়ে গেলেন। একমাত্র বিধবা জননী জগন্নাথ মিশ্রের পরলোক গমন আর বিষ্ণুপ্রিয়া, বাস সবকে ছেড়ে দিয়ে বলছেন প্রিয় নবদ্বীপ প্রিয় ভাগীরথী ছাড়ি যাই, তোমা দাও অনুমতি, এই অনুমতি দাও, আমি চলে যাই, গিয়ে শুধু নবদ্বীপের বুকে নয় আর সমুদ্র হিমাচল শ্রী হরিনাম সংকীর্তনকে প্লাবিত করে সকলকে উদ্ধারের পথ প্রদান করব। সন্ন্যাস পর্যন্ত গ্রহণ করলেন আর নিজে আচরণ করে সেই শিক্ষা প্রদান করলেন। তা না